এই ধরনের ভিডিও হয়তো আপনি ফেসবুকের স্টোরি এবং টিকটক সহ আরও বিভিন্ন জায়গায় দেখে থাকবেন। অনেকগুলো ফটো দিয়ে ট্রানজিশন ইফেক্টের মাধ্যমে এবং কিছু অ্যানিমেশন অ্যাড করে ফটোতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো আপনিও কিন্তু চাইলে আপনার কিছু পছন্দের ফটো দিয়ে এই ট্রানজিশন ইফেক্ট এবং অ্যানিমেশন অ্যাড করে এই ধরনের ভিডিও তৈরি করে আপনি টিকটক কিংবা ফেসবুকের স্টোরিতে শেয়ার করতে পারবেন। আর এই কাজটি আপনি করতে পারবেন মোবাইলের মাধ্যমে একদম সহজে। তো আজকে আমি আপনাদের সেটাই দেখাবো, আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন। তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপসটি হচ্ছে CapCut। তো এই CapCut অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন CapCut লিখে সার্চ করলে আপনারা এই CapCut নামক অ্যাপসটি পেয়ে যাবেন। তারপর আপনারা ওখান থেকে ওটা ইনস্টল করে নেবেন। এই CapCut অ্যাপসটির মাধ্যমে আপনার পছন্দের কিছু ফটো দিয়ে আর তার সাথে আপনার পছন্দের একটি মিউজিক অ্যাড করে দিয়ে ট্রানজিশন ইফেক্টের মাধ্যমে এবং কিছু অ্যানিমেশন ইফেক্টের মাধ্যমে আপনি সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারবেন, যা আপনি আপনার ফেসবুক স্টোরিতে অথবা টিকটকে শেয়ার করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই, আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন। তো এখন আমি আপনাদের দেখাবো আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমি CapCut অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। CapCut অ্যাপসটি ওপেন করার পরে এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর একবার এখান থেকে আমাকে ফটো সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ফটো দিয়ে ট্রানজিশন ইফেক্ট ভিডিও তৈরি করতে চাচ্ছি, সেহেতু আমাকে এখান থেকে ফটো সিলেক্ট করতে হবে। এই যে উপর ডান পাশে দেখছেন ফটো অপশন, এই ফটোতে ক্লিক করব। এখান থেকে আপনাকে ফটো সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি এখন ফটো সিলেক্ট করব। তো এখন আমরা যদি এই যে উপরে অ্যালবাম লেখা এখানে যদি ক্লিক করি, দেখুন বিভিন্ন ফোল্ডার আসতেছে, আমার গ্যালারির বিভিন্ন ফোল্ডার আসতেছে। আমার স্টোরেজে যেসব ফোল্ডার আছে সেসব ফোল্ডারগুলো শো করতেছে। তো আমি এই যে এই ফোল্ডারে ঢুকতেছি, এই ফোল্ডারে আমি এই ফটোগুলো আলাদা করে রাখছি এই ভিডিওটা আপনাদের দেখানোর জন্য। আমি এখান থেকে এই সবগুলো ফটো সিলেক্ট করব। তো এই সবগুলো ফটো সিলেক্ট করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি এখানে ফটোগুলো যে আকারে সিলেক্ট করবেন সেই আকারে কিন্তু টাইম লাইনে পরপর ফটোগুলো আসবে। আমি যদি এই যে এখানে এটা ক্লিক করে এই ফটোটা সিলেক্ট করলাম, দেখুন এটাই দেখুন 1 লেখা উঠলো, এই দেখুন এটা ক্লিক করলে এটা 2 লেখা উঠলো, এটা ক্লিক করলে এটা 3 লেখা উঠলো। তার মানে কি টাইম লাইনে এইটা প্রথমে আসবে, তারপর এটা আসবে, তারপর এই ফটোটা আসবে, এই 1 2 3 এরকম আকারে আসবে। এই ফটোটা 1 নম্বরে আমি টাইম লাইনে 1 নম্বরে রাখতে চাচ্ছি না, আমি অন্য একটা ফটো, সাপোজ ধরুন আমি এই ফটোটা এই ফটোটা আমি 1 নম্বরে রাখবো টাইম লাইনে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে এটা আগে সিলেক্ট করলাম, এটা 1 দিলাম। তারপরে এটার পরে আমি চাচ্ছি যে আমি এই ফটোটা আসবে আমার, দেখুন এটা 2 নম্বরে সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এখানে যে অনুযায়ী সিলেক্ট করবো সেই অনুযায়ী কিন্তু টাইম লাইনে আসবে। তো এখানে আমি 2 নম্বরে এটা, তারপর আমি চাচ্ছি 3 নম্বরে এই ফটোটা আসবে, 4 নম্বরে এই ফটোটা আসবে। তারপর এইভাবে আপনার পছন্দ মতো সিরিয়াল অনুযায়ী আপনি ফটোগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি সবগুলো এক এক করে সিলেক্ট করে দিচ্ছি। সবগুলো ফটো, মোট 15টা ফটো আছে এখানে, 15টা ফটো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখুন এই যে অ্যাড অপশন নিচের দিকে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন ফটোগুলো কিন্তু যে সিরিয়াল অনুযায়ী আমি সিলেক্ট করেছিলাম ওই সিরিয়াল অনুযায়ী কিন্তু দেখুন টাইম লাইনে চলে আসছে। তো এইবার হচ্ছে আমাদের মূল কাজ, এখান থেকে ফটোর টাইম লাইনগুলো একটু ছোটো ছোটো করে দিতে হবে, নাহলে দেখুন ফটোটা যদি প্লে করি দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু ফটোটা এখানে আসছে, একটা ফটোর ডিউরেশন কিন্তু অনেকটা বেশি এখানে আসছে। তো আমি এগুলো কমিয়ে দেবো। সাপোজ ধরুন দেখুন আমি একটা প্লে করে দেখতেছি আন্দাজ মতো, এই যে সাপোজ ধরুন প্রথম ফটোটা এইটুকু থাকবে, তো আমি এইটুকু কেটে দিলাম এই পর্যন্ত। তো প্রতিটা ফটো এভাবে আপনাকে টাইম লাইনগুলো ছোটো ছোটো করে দিতে হবে। দেখুন দ্বিতীয় ফটো সাপোজ দেখুন আমি এইটুকু চাচ্ছি, এইটুকু রাখতে চাচ্ছি, তো এই পর্যন্ত এনে ড্র্যাগ করে আমি ছোটো করে দিচ্ছি এটুকু। এবার প্রত্যেকটা ফটো আমি এখানে টাইম লাইন থেকে এখানে ডিউরেশনটা কমিয়ে দেবো। তো দেখুন প্রত্যেকটা ফটোর টাইম লাইন থেকে ডিউরেশনটা কমিয়ে দিয়েছি। দেখুন এখন ফটোগুলো কিন্তু একটার পর একটা তাড়াতাড়ি আসতেছে। তো এইবার আমাদের অ্যানিমেশন এবং ট্রানজিশন অ্যাড করার পালা। তো আমি এই প্রত্যেকটা ফটোতে এখন অ্যানিমেশন অ্যাড করবো, অর্থাৎ ফটোগুলো অ্যানিমেট হবে। তো দেখুন প্রথম ফটো টাইম লাইনে আমি ক্লিক করলাম, দেখুন ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অপশন, এই যে অ্যানিমেশন অপশনে ক্লিক করব। তো অ্যানিমেশন অপশনে ক্লিক করার পর এখানে 3 ধরনের অ্যানিমেশন আছে, দেখুন ইন, আউট, কম্বো। তো এখানে 3টার মধ্যে 3 ধরনের অ্যানিমেশন আপনি দেখতে পাবেন। তো আমি প্রথমে ইনের মধ্যে দেখাচ্ছি, দেখুন এই যে অ্যানিমেশনগুলো দেখতেছেন। তো এখানে একটা কথা অবশ্যই বলে রাখি, আপনার ফোনের নেট কিন্তু মানে ইন্টারনেট কিন্তু অন রাখবেন, ফোনের ইন্টারনেটটা কিন্তু অন রাখতে হবে। তো এই যে দেখুন বিভিন্ন এখানে অ্যানিমেশন ইফেক্ট দেখতে পাচ্ছেন, এইগুলো আমাদের ফটোর উপর অ্যাপ্লাই করলে আমাদের ফটোটাও এরকমভাবে আসবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে। তো আমি দেখুন এই যে আউটের মধ্যে ঢুকতেছি, এখান থেকে বের হয়ে দেখুন আউটের মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, অ্যানিমেশন ইফেক্ট আছে। তারপরে দেখুন যে কম্বোর মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট আছে। তো সাপোজ আমি এই ইফেক্টটা দিচ্ছি, দেখুন এই অ্যানিমেশনটা দিচ্ছি, এখানে ক্লিক করলাম, এই দেখুন আমাদের ফটোর উপর কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে, এই দেখুন ফটোর উপর কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো তারপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করলাম, এরপর দ্বিতীয় ফটোটা আমি ক্লিক করলাম, দ্বিতীয় ফটোটা ক্লিক করে এখান থেকে আমি আরেকটা অ্যানিমেশন দেবো, কম্বোতেই যাচ্ছি, আবার কম্বো থেকে একটা অ্যানিমেশন দিচ্ছি, আমি এইটা দিচ্ছি সাপোজ ধরুন,
ঠিক আছে, এটা দিয়ে টিক চিহ্ন দিলাম। তো দেখুন এবার আমি এটা প্লে করি, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আবার এই পরের ফটোটা আমি ক্লিক করতেছি, বিভিন্ন এখান থেকে আমি সাপোজ এইটা অ্যাড করলাম, এই ফটোটা আমি পরের ফটোটা আমি আরেকটা অ্যানিমেশন অ্যাড করে দিচ্ছি। তো এই পরের ফটোটা সাপোজ আমি এখান থেকে এই অ্যানিমেশনটা অ্যাড করলাম, দেখুন এই পরের ফটোটা। এভাবে প্রত্যেকটা ফটোয় আমি এক একটা পছন্দ মতো অ্যানিমেশন অ্যাড করে দেবো, ঠিক আছে। তো আপনারা এভাবে প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন অ্যাড করে দিন। তো আমাদের অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করা শেষ, এখন আমাদের ট্রানজিশন অ্যাড করতে হবে। তো ট্রানজিশন অ্যাড করার জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফটোর মাঝখানে যে একটা থেকে আর একটা ফটোতে যাওয়ার সময় এই যে দেখতে পাচ্ছেন একটা সাদার উপর একটা কালো দাগ, এইখানে হচ্ছে আমাদের ট্রানজিশন অ্যাড করতে হবে। দেখুন তো সাপোজ আমি প্রথম ফটোটা থেকে দ্বিতীয় ফটোতে যাওয়ার সময় একটা ট্রানজিশন অ্যাড করবো। এখানে দেখুন আমি এই সাদা অংশে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে। সাপোজ আমি এই ট্রানজিশনটা অ্যাড করে দিলাম, এবার দ্বিতীয়টাতে আমি আরেকটা ট্রানজিশন অ্যাড করে দিচ্ছি। তো তারপরে আবার এখানে আরেকটা ট্রানজিশন অ্যাড করে দিচ্ছি আমি। তো এইভাবে প্রত্যেকটাতে এখানে আমাকে ক্লিক করে করে ট্রানজিশন অ্যাড করতে হবে। তো আমি প্রত্যেকটাতে ট্রানজিশনগুলো অ্যাড করে দিচ্ছি পছন্দ মতো। তো আমাদের ট্রানজিশন অ্যাড করা শেষ, এখন আমি ভিডিওটা প্লে করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিডিওটা কেমন হয়েছে, দেখুন সেভ করা একটু এটে যাচ্ছে, এখানে সেভ করার পরে এটা ঠিক হয়ে যাবে, এক্সপোর্ট করার পরে ঠিক হয়ে যাবে। তো এইবার আপনি চাইলে এখানে অডিও অ্যাড করতে পারবেন। তো অডিও অ্যাড করার জন্য এই যে দেখুন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও অপশনটা, এই অ্যাড অডিও অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে সাউন্ডস অপশন, এই সাউন্ডস অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইওর সাউন্ডসে যাব। তারপর এখান থেকে এই যে ফ্রম ডিভাইস যে অপশন, ফ্রম ডিভাইসে ক্লিক করলাম। দেখুন এখানে আপনার ডিভাইসে যে অডিওগুলো থাকবে, আপনার ফোনে যে অডিওগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে শো করবে সব। তো আপনার পছন্দ মতো আপনি চাইলে এখানে প্লে করে দেখতে পারবেন, এখানে ক্লিক করলে প্লে হবে অডিও। আর আপনি যে অডিওটা অ্যাড করতে চাচ্ছেন এই ট্রানজিশন ইফেক্ট ভিডিওর সাথে, সেই অডিওটা অ্যাড করার জন্য এখানে দেখুন এই যে অডিওটা অ্যাড করতে চাচ্ছেন সেই অডিওর পাশে প্লাস চিহ্নে ক্লিক করবেন, তাহলে এখান থেকে সরাসরি অডিওটা অ্যাড হয়ে ওই টাইম লাইনে ওখানে চলে যাবে। তো আমি কোনো অডিও অ্যাড করতেছি না, তো আপনাদের জাস্ট আমি দেখাচ্ছি ভিডিওটা তৈরি করে। অডিও অ্যাড করার জন্য আপনারা এখানে প্লাস চিহ্নে যে অডিওটা অ্যাড করবেন সেখান থেকে এই যে সেই অডিওটার ডান পাশে প্লাস চিহ্নে ক্লিক করবেন, তাহলে ক্লিক করলে কিন্তু অডিওটা নিচের টাইম লাইনে এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনার অডিওটা প্রয়োজন মতো কেটে যেটুকু প্রয়োজন সেটুকু রেখে অডিওটা এখানে সেট করতে পারবেন। তো আমি অডিওটা সেট করতেছি না, আপনাদের জাস্ট আমি দেখালাম বিষয়টা। তো এইবার হচ্ছে আমাদের ভিডিওটা এক্সপোর্ট করার পালা। তো এক্সপোর্ট করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন একদম ডান পাশে যে অপশনটা, এখানে ক্লিক করব। তো তারপর এখান থেকে যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।